1980 সালে সারা পৃথিবীর স্টক মার্কেটগুলোর সমন্বিত মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল $2.5 ট্রিলিয়ন কিছু বেশি, যা 2020 সালে বেড়ে দাঁড়িয়েছে $93 ট্রিলিয়ন বেশি। অর্থাৎ 40 বছর সময়ে পৃথিবীর স্টক মার্কেটগুলোর সাইজ বেড়েছে 37 গুণেরও বেশি। অন্যদিকে 1984 সালে বাংলাদেশের স্টক মার্কেটের সাইজ ছিল মাত্র $87 মিলিয়ন, যা 2022 সালে দাঁড়িয়েছে প্রায় $45 বিলিয়ন বেশি। অর্থাৎ মাত্র 38 বছরে বাংলাদেশের স্টক মার্কেটের সাইজ বেড়েছে 517 গুণেরও বেশি। স্টক মার্কেট বা শেয়ার বাজার শব্দটার সাথে পরিচিত নয় এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু স্টক মার্কেট শব্দটা প্রায় শুনলেও স্টক মার্কেট রিলেটেড বেসিক টার্মগুলোর সাথে অনেকেই হয়তো পরিচিত নয়। এই ভিডিওতে স্টক মার্কেট রিলেটেড কিছু বেসিক টার্ম যেমন স্টক, ট্রেডিং, আইপিও, সেকেন্ডারি মার্কেট, স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আপনাদের জানাবো। স্টক মার্কেট কি সেটা বোঝার জন্য প্রথমেই জানতে হবে যে স্টক বা শেয়ার বলতে আসলে কি বোঝায়। শেয়ার বলতে কোনো কোম্পানির ওনারশিপ বোঝায়, অর্থাৎ কেউ যদি কোনো কোম্পানির স্টক বা শেয়ার কিনেন তাহলে তিনি মূলত সেই কোম্পানির মালিকানার একটি অংশ পেলেন। যেমন কোনো ইনভেস্টর যদি ঢাকায় স্টক এক্সচেঞ্জে গ্রামীণফোনের 100টি শেয়ার কেনেন তাহলে তিনি গ্রামীণফোনের একাংশের মালিক হবেন এবং তার শেয়ার অনুযায়ী গ্রামীণফোনের প্রফিটের অংশ পাবেন। যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার সেই কোম্পানিতে তার অংশ অনুযায়ী যেমন প্রফিটের অংশ পেয়ে থাকেন, তেমনি একই অনুপাতে কোম্পানির রিস্কও শেয়ার করেন। কোনো কারণে যদি কোম্পানিটি লস করে বা খারাপ পারফর্ম করে তাহলে শেয়ারের দাম কমে গিয়ে শেয়ার হোল্ডারও লস করতে পারেন। অর্থাৎ কোনো কোম্পানির শেয়ার ইনভেস্টরকে সাধারণ বিজনেসের মতোই প্রফিট অপরচুনিটি এবং রিস্ক দুটোই দেয়। কোনো কোম্পানির যে সংখ্যক শেয়ার ইতোমধ্যে ইস্যু করা হয়েছে সেগুলোকে একসাথে বলে আউটস্ট্যান্ডিং শেয়ার, যার মধ্যে কোম্পানির ডিরেক্টর থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী পর্যন্ত সবার শেয়ারই থাকে। আর এই আউটস্ট্যান্ডিং শেয়ারের মধ্যে যে শেয়ারগুলো শুধুমাত্র স্টক এক্সচেঞ্জে কেনাবেচা অর্থাৎ ট্রেড হয় শুধুমাত্র সেগুলোকেই বলে ফ্লোটিং শেয়ার। অন্য 10টা মার্কেট বা বাজার বলতে আমরা যা বুঝি স্টক মার্কেট বলতেও ঠিক একই জিনিস বোঝায়। যেমন চালের বাজারে চাল বা সবজির বাজারে সবজি বেচাকেনা করা হয়, ঠিক একইভাবে স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির স্টক বা মালিকানা বেচাকেনা করা হয়। ক্রেতা ও বিক্রেতা এই দুইটির কোনো একটি ছাড়া যেমন কোনো মার্কেট চলে না, ঠিক একইভাবে স্টক মার্কেটেও ক্রেতা ও বিক্রেতার দরকার হয়। এখন এই ক্রেতা ও বিক্রেতা উভয়ই যদি কোনো দামে স্টকটি হাত বদল করতে রাজি হয়ে লেনদেনটি সম্পন্ন করেন তাহলেই সেটিকে একটি স্টক ট্রেডিং বলা যাবে। অর্থাৎ স্টক মার্কেটের প্রধান এলিমেন্ট হল ক্রেতা বা বায়ার এবং বিক্রেতা বা সেলার। কিন্তু স্টক এক্সচেঞ্জগুলোতে স্টকের ক্রেতা বিক্রেতারা সাধারণত কোনো মার্কেটের মতো সরাসরি এই লেনদেন করতে পারেন না। এর জন্য তাদের স্টক ব্রোকারদের মাধ্যমে এই বেচাকেনার কাজটি করতে হয়। স্টক ব্রোকার হলো কোনো স্টক এক্সচেঞ্জ থেকে লাইসেন্সপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যা ওই এক্সচেঞ্জে স্টক কেনাবেচার ক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করে। কেউ স্টক কিনতে বা বিক্রি করতে চাইলে শুধুমাত্র কোনো ব্রোকারের মাধ্যমেই তা করতে হবে, অর্থাৎ কেউ যদি কোনো স্টক বিক্রি করতে চান তাহলে তাকে সেই স্টকটি কোনো ব্রোকারকে বিক্রির জন্য দিতে হবে। অন্যদিকে কেউ কোনো স্টক কিনতে চাইলে তাও ব্রোকারদের জানাতে হবে। যখন একই দামে কোনো স্টক কেউ কিনতে এবং বিক্রি করতে রাজি হবে তখন ব্রোকাররা ক্রেতা ও বিক্রেতার পক্ষে সেই ট্রেডটি কমপ্লিট করবে। এর জন্য অবশ্য ব্রোকাররা একটি চার্জ নেন যা কিনা স্টক এক্সচেঞ্জ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে সাধারণত ব্রোকাররা স্টকটির দামের উপর একটি নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন হিসেবে নিয়ে থাকেন। বায়ার, সেলার এবং ব্রোকার ছাড়াও স্টক মার্কেটে আরও কিছু পার্টিসিপেন্ট রয়েছে। তাদের মধ্যে ইনভেস্টমেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, ফান্ড ম্যানেজার, আন্ডাররাইটার, রেগুলেটরি অথরিটি ইত্যাদি থাকে। এছাড়াও মিউচুয়াল ফান্ডস, পেনশন ফান্ডস, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানগুলো শেয়ার মার্কেটে কেনাবেচা করে থাকে। এদের মধ্যে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড ইত্যাদি হল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা নিজেদের টাকা বিনিয়োগ না করে অন্যের বা তাদের ক্লায়েন্টদের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সাধারণত লম্বা সময়ের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকে। স্টক মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে আইপিও এবং সেকেন্ডারি মার্কেট এই দুটি কথা প্রায় শোনা যায়, কিন্তু আইপিও আর সেকেন্ডারি মার্কেট এগুলো মানে কি? কোনো কোম্পানি যখন কোনো স্টক এক্সচেঞ্জে প্রথম কোনো শেয়ার ছাড়ে তখন সেই শেয়ারগুলোকে প্রাইমারি শেয়ার বলে। এই শেয়ারগুলো সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিনে থাকে। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীরাও আবেদন করে নির্দিষ্ট সংখ্যক প্রাইমারি শেয়ার কিনতে পারেন। প্রাইমারি শেয়ার ইস্যু করার প্রক্রিয়াকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এই প্রাইমারি শেয়ার একবার ইস্যু করা হলে সেগুলো স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করা যায়।
এসব শেয়ার যখন স্টক মার্কেটে কেনাবেচা করা হয় তখন সেগুলোকে সেকেন্ডারি শেয়ার বলা হয়। আর তাই স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেটও বলা হয়। আইপিও নিয়ে আমাদের ভিন্ন আরেকটি ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। স্টক ট্রেডিং, আইপিও এবং সেকেন্ডারি মার্কেট সম্পর্কে তো জানলেন। এবার জানা যাক স্টক এক্সচেঞ্জ সম্পর্কে। স্টক এক্সচেঞ্জ হলো সেকেন্ডারি শেয়ার কেনাবেচা করার একটি প্ল্যাটফর্ম। স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা ব্রোকারের মাধ্যমে তাদের শেয়ার কেনাবেচা করেন। কোনো স্টক যে স্টক এক্সচেঞ্জে ট্রেড করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। স্টক এক্সচেঞ্জের বাইরেও ওটিসি ট্রেডের মাধ্যমে শেয়ার ট্রেড করা হয়। তবে লিস্টেড কোম্পানির সেকেন্ডারি শেয়ার যে এক্সচেঞ্জে লিস্টেড শুধুমাত্র সেখানেই ট্রেড করা যায়। মূলত স্টক এক্সচেঞ্জ মোট স্টক মার্কেটের একটি অংশ, যদিও এটি স্টক মার্কেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ। 2016 সালের এক হিসাব অনুযায়ী পৃথিবীতে 7টি মেজর স্টক এক্সচেঞ্জ আছে, যেগুলোর প্রত্যেকটির সাইজ $1 ট্রিলিয়ন বেশি। স্টক এক্সচেঞ্জ মূলত শেয়ার বেচাকেনার ক্ষেত্রে ক্লিয়ারিং হাউসের কাজ করে, অর্থাৎ বায়ার এবং সেলার উভয়ের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এর ফলে বায়ার বা সেলার কারোই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না। স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের জন্য তারল্য বা লিকুইডিটিও প্রোভাইড করে। এর মানে হলো যে স্টক এক্সচেঞ্জ ব্যবহার করে কোনো বিনিয়োগকারী খুব সহজেই তার কাছে থাকা শেয়ার বিক্রি করে তার টাকায় কনভার্ট করতে পারে। আবার অন্যদিকে যে কেউ তার কাছে থাকা টাকা খুব সহজে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইনভেস্ট করতে পারে। স্টক এক্সচেঞ্জ সাধারণত একটি নির্দিষ্ট ফিজিক্যাল লোকেশনে অবস্থিত। সেখানে স্টক ব্রোকাররা তাদের ক্লায়েন্টদের পক্ষ হয়ে শেয়ার লেনদেন করে। পূর্বে সাধারণত স্টক এক্সচেঞ্জের ফ্লোরে ব্রোকাররা একে অপরের সাথে সরাসরি দামাদামি করে শেয়ার লেনদেন করত। এভাবে মুখে মুখে দরদাম করে শেয়ার লেনদেনকে ওপেন আউটক্রাই সিস্টেম বলা হয়। কিন্তু বর্তমানে পৃথিবীর মোটামুটি সব স্টক এক্সচেঞ্জই ডিজিটাল সিস্টেমে ট্রেড পরিচালনা করে থাকে। ডিজিটাল সিস্টেমে ট্রেডিং ফ্লোরের পরিবর্তে ব্রোকাররা তাদের ক্লায়েন্টদের ট্রেডগুলো একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সিকিউট করে। এই প্ল্যাটফর্মে যে কোনো শেয়ারের একদিকে বায়ার ও একদিকে সেলার থাকে। বায়ার এবং সেলারের প্রাইস ম্যাচ করলে ট্রেডটি অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যায়। স্টক এক্সচেঞ্জে সাধারণত ওই এক্সচেঞ্জের লিস্টেড ব্রোকার ছাড়া আর কেউ ট্রেড এক্সিকিউট করতে পারে না। বাংলাদেশে বর্তমানে 2টি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই। ডিএসই 1954 সালে এবং সিএসই 1995 সালে যাত্রা শুরু করে। 2021 সালের ডিসেম্বরের হিসাবে ডিএসইতে 616টি লিস্টেড ইস্যু ট্রেড করা হয়, যার মধ্যে 222টি ট্রেজারি বন্ড। অর্থাৎ ট্রেজারি বন্ড বাদে 394টি ইস্যু ডিএসইতে ট্রেডিং হয়। স্টক এক্সচেঞ্জ কি তা তো জানলেন, কিন্তু স্টক এক্সচেঞ্জ আসলে কিভাবে কাজ করে? স্টক এক্সচেঞ্জে বায়ার ও সেলাররা ব্রোকারের মাধ্যমে শেয়ার লেনদেন করে। ব্রোকাররা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ক্লায়েন্টের পক্ষে এই লেনদেন করে থাকে। স্টক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে কমিশনের জন্য কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, যদিও মার্কেট কম্পিটিশনের কারণে সচরাচর ব্রোকাররা 20 পয়সা থেকে 40 পয়সা পর্যন্ত চার্জ করে থাকেন। স্টক এক্সচেঞ্জ এবং সার্বিক স্টক মার্কেটে শৃঙ্খলা বজায় রাখা ও অনিয়ম রোধ করার জন্য কিছু প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করে। বাংলাদেশে এগুলোর মধ্যে একটি হল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল। সিডিবিএল এর ওয়েবসাইট সূত্রে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র সিকিউরিটিজ ডিপোজিটরি এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের প্রাতিষ্ঠানিক ব্যাকবোন। সিডিবিএলই স্টক মার্কেটে ইনভেস্টরদের মধ্যে লেনদেন হওয়া সকল স্টকের ওনারশিপের রেকর্ড ইলেকট্রনিক পদ্ধতিতে জমা রাখে। অর্থাৎ স্টক কেনাবেচা এবং ওনারশিপ ট্রান্সফার প্রসেসে সিডিবিএল বেশ ক্রুশিয়াল একটি রোল প্লে করে থাকে। স্টক মার্কেটের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল রেগুলেটরি অথরিটি। যে কোনো দেশেই স্টক মার্কেট রেগুলেটরি অথরিটির দায়িত্ব হল স্টক মার্কেটে শৃঙ্খলা বজায় রাখা। অর্থাৎ স্টক মার্কেটে কেউ যাতে প্রতারণা করতে না পারে, স্টক লেনদেনের ক্ষেত্রে যাতে নিয়ম মেনে চলা হয় বা স্টক মার্কেটে যাতে কেউ কোনো কারসাজি করতে না পারে, এ ধরনের বিষয়গুলো মনিটর করা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের স্টক মার্কেটে রেগুলেটরি অথরিটি হিসেবে দায়িত্ব পালন করে। স্টক মার্কেট মূলত 2টি কাজকে সহজ করে দেয়। প্রথম কাজটি হলো স্টক মার্কেটের ফলে ব্যবসায়ী বা কোম্পানিগুলো খুব সহজেই তাদের ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে। স্টক মার্কেট না থাকলে এই কোম্পানিগুলোকে তাদের বিজনেস ক্যাপিটালের জন্য ব্যাংক বা অন্য কোথাও থেকে লোন করতে হতো, যা প্রায়ই বেশ খরচের ও দুশ্চিন্তার কারণ হয়ে যায়। অন্যদিকে স্টক মার্কেটে থাকার কারণে ইনভেস্টররাও খুব সহজে তাদের ক্যাপিটাল অপেক্ষাকৃত ভালো ব্যবসায় খুব সহজেই ইনভেস্ট করতে পারে। স্টক মার্কেট ছাড়া এসব সাধারণ ইনভেস্টরের এই ছোট ছোট সেভিংসগুলোকে তারা কোনো বড় ব্যবসায় ইনভেস্ট করতে পারত না। আর কোনো মাঝারি বা ছোট ব্যবসায় ইনভেস্ট করাটাও তাদের জন্য বেশ সময় সাপেক্ষ ও ঝামেলার বিষয় হতো, যে ঝামেলার কারণে অনেকের সামর্থ্য ও ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যবসা শুরু করা হয় না। কিন্তু স্টক মার্কেটের ফলে একদিকে যেমন কোম্পানিগুলো সহজেই তাদের ব্যবসার জন্য ইনভেস্টর খুঁজে পায়, অন্যদিকে ইনভেস্টররাও সহজেই ইনভেস্ট করার জন্য আরেক কোম্পানির মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ পায়।
আবার একই সাথে ইনভেস্টররা সহজেই স্টক বিক্রি করে তাদের বিনিয়োগের টাকাকে নিজেদের প্রয়োজনে মার্কেট থেকে বের করে নিতে পারেন।